অর্থাৎ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য একেবারে এফআইআর দায়ের হলো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি একদম স্পষ্ট করে দিয়েছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবার রাজ্যে। আমার তো মনে হয় যে সঠিক পদক্ষেপ একটা হলো, এর আগে ইলেকশন কমিশনের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তৃতা যখন আরামবাগে করেছিলেন তখন ইলেকশন কমিশনের তরফ থেকে চিঠি যাওয়া উচিত ছিল, সতর্ক করা উচিত ছিল, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দেরিতে হলেও নতুন সরকার ব্যবস্থা মানে অন্তত উদ্যোগ নিয়েছে। এবং একই সাথে আমি এই প্রশ্নটা রাখতে চাই, এটা কালচারে পরিণত করেছিল তৃণমূল কংগ্রেস, যেখানে বিরোধীরাও কিন্তু সুযোগ পেয়ে যেত এই উস্কানিমূলক বক্তব্য রাখার। বারবার তোমার স্টুডিওতে আমি বলেছি যে এটা একটা মানে যে ভার্বাল যে উস্কানি, এর ফলে সাধারণ কর্মী সমর্থকরা আরো বেশি মানে দুঃসাহস দেখান এবং হিংসার রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এটা তো কোনো কাম্য হতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছিলেন যে তারা কোনোদিন পরাজিত হবে না, অপরাজেয়, ফলে তারা যা ইচ্ছে তাই বলতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে মাত্র 5 দিনের মধ্যে 54 জন বিজেপি কর্মী সমর্থকের মৃত্যু ঘটেছিল এবং যে অত্যাচার হয়েছিল, মানুষকে হাজার হাজার মানুষ বাড়ি চালা হয়েছিল, তার কিন্তু সেইভাবে প্রতিবিধান সিবিআই তদন্ত করেও সেইভাবে হয়নি। বা একইভাবে তৃণমূল কংগ্রেস তো রাজধর্ম পালন করতে পারত, তার সরকার ছিল। এবং যখন আমি প্রশ্ন তুলতাম আমরা যে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, সে অনুব্রত মণ্ডল হতে পারে, সে উদয়ন গুহ হতে পারে, যে ভাষায় তারা কথা বলতেন তা প্রত্যেকটাই কিন্তু আইনের ভাষায়, আইনের দিক থেকে কিন্তু অপরাধ ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার চুপ করেছিল। একইভাবে তৃণমূল কংগ্রেস সরকার আমি দেখেছি সেই সময় যারা বিরোধী ছিলেন তারা যদি কোনো উস্কানিমূলক বক্তৃতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, কারণ তার দলের একের পর এক নেতা যে উস্কানিমূলক বক্তৃতা করত, একের পর এক ভাষণ দিত এবং বিরোধীদের উপর অত্যাচার করত, তার ফলে কিছুটা ছাড় বিরোধীদেরও দিতে হয়েছে। কিন্তু আজকে আইনের শাসন যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যকারী করতে চাইছেন, তখন অবশ্যই প্রথম যে যারা একদম মাথা ছিল, মাথা পর্যন্ত যেতে হবে এবং সঠিকভাবে একেবারে সেই প্রশ্নটা সেই সময় বারবার উঠতো যে মাথা পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে কিনা। আজকেও রবীন্দ্রনাথ বাবু, শুভেন্দু অধিকারী এই যে প্রশাসনিক বৈঠক, সেখানে তিনি একদম স্পষ্ট করে বলেছেন যে আর যেন শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গার মতো ঘটনা না ঘটে, অশান্তি বন্ধে একেবারে কড়া বার্তা দিয়েছেন। দেখুন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, শুধু ঔদ্ধত্য থেকে তো নয়, ঔদ্ধত্য তো আছেই। তারা তো ভেবেইছিলেন যে এটা অপরাজেয় থাকবেন, কেউ কোনোদিন তাদেরকে টলাতে পারবে না এবং যা খুশি তাই বলবেন, আইনের ঊর্ধ্বে তাদের কথাই গৃহীত হবে। কিন্তু তারা করতেন এটাকে ভোট ব্যাংকটাকে মোবিলাইজ করবার জন্য, অর্থাৎ বিরোধী পক্ষের যারা ভোটার তাদেরকে ভয় দেখানোর জন্যে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে বাজাবো বা শ্মশানের চুল্লি বানাতে হবে, তার কারণ বিরোধীরা হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে, এইসব কথাগুলো বলা মানে বিরোধীদের ভয় দেখানো এবং অন্যদেরকেও উস্কানি দেওয়া, যাতে তারা এই ভয়টা তারা নিচু স্তরের কর্মী যারা আছেন তাদের মধ্যে অনুপ্রেরণা দিতে পারেন, যাতে ভবিষ্যতে তারা ওই এলাকার যারা সমর্থক আছে বিরোধী দলের, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ, তাদের সবাইকে নির্মূল করার হুঁশিয়ারি, নির্মূল করার, খতম করে দেওয়ার হুমকি ধমকি, এই সমস্ত কিছু তারা দিতে পারেন। অর্থাৎ এটা ছিল ভোট মোবিলাইজেশনের কায়দা এবং সেই কায়দা করতে গিয়ে তারা এমন একটা জায়গায় চলে গেছিলেন কি মানে ভোট পরবর্তী হিংসা তো হতোই, কিন্তু তার আগে এইটা দিয়ে যতখানি সম্ভব ভোটটাকে মোবিলাইজ করা, যাতে বিরোধীরা, যারা বিরোধী পক্ষে ভোট দিতে যাবে তারা যাতে ভয়ে ভোট দিতে না বেরোয়। এবং এবারে যে আমরা ছবিটা দেখেছিলাম প্রদীপদা, যে ভয় মুক্ত হয়ে মানুষজন, সাধারণ মানুষ তারা ভোটটা দিতে গেছেন, ভোট দিতে পেরেছেন এবং ভোট দিয়ে তারা নিশ্চিন্তে বাড়িতেও ফিরেছেন। তার থেকেও দেখুন, সেটা তো অবশ্যই হয়েছে এবং তার থেকেও বড় কথা, এই যে এতগুলো উস্কানিমূলক কথাবার্তার কথা বলা হচ্ছিল, প্রদীপ্তদাও বললেন যে অন্য দলের বিজেপিরও উস্কানিমূলক বক্তব্য আছে। একটা ফারাক রয়েছে, আজকে শুধু সিআইডি চিঠি ধরাচ্ছে নয়, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হওয়া বিধায়করা তারা বিক্ষুব্ধ হয়ে এই একই চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরাচ্ছেন যে এই ধরনের কথাবার্তা, আপনাদের স্টুডিও অনেকে এসে বলেছেন বিক্ষুব্ধরা যে এই ধরনের কথাবার্তা মেনে নেওয়া যায় না। ফলে দলের নেতাকর্মীরাও
তাদের এই যে উচ্চতর নেতৃত্বের এই যে কথা, উস্কানিমূলক কথা, তাতে যে খুব একটা সায় ছিল, সমর্থন ছিল এমনটা নয়। ফলে আজকে যখন দলের লোকেরাই বলছে যে এই কথাগুলো, এই উস্কানিমূলক কথাগুলো তাদের ভোট ফলাফল বা ভোটের যে পরাজয় তার জন্য একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল জেতার পথে, সেটা তো তাহলে আলাদা মাত্রা দিচ্ছে। ফলে আজকে সিআইডি যে কাজটা করছে সেটা সঠিক, তার কারণ এই কথাগুলো যে কতটা খারাপ সেটা শুধু সাধারণ লোক বলছে না, পুলিশ প্রশাসন বলছে না, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা বিধায়করা, বিক্ষুব্ধ বিধায়করাও বলছে যে এই ধরনের কথাবার্তা রুচিশীল নয়, রুচিসম্মত নয়, এটা তাদের ভোট বাক্সে প্রভাবিত করেছে। একদম। সুকান্ত মজুমদার, এই যে প্রশাসনিক বৈঠক হলো যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একাধিক বার্তা দিয়েছেন, তবে এই যে সিআইডির তরফে যে নোটিশ দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবারও তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেলেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। সুকান্ত মজুমদার এই নিয়ে কি বলেছেন, বিরতিতে যেতে যেতে আপনাদের সঙ্গে রাখবো। মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বক্তব্য, আমরা যদি না থাকি না একটি সম্প্রদায় 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, এরকম অনেক বক্তব্য, অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য তার দ্বারা হয়েছিল। এবং এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কেউ যদি এফআইআর করতে চায় এফআইআর করবে, এটা তো স্বাভাবিক, পুলিশ কোর্স অফ ল অনুসারে অ্যাকশন নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।